সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে আবার রেস্ট নিয়েছিলাম। তারপরে উঠে অফিসিয়াল কিছু কাজও করে ফেলেছিলাম। দু একটা মেল লিখে ফেলেছি বোর্ডে। সেন্ড করার সময় যখন তারিখ লিখতে যাব তখন খেয়াল করলে দেখলাম এই দিনটি কাজ করে কাটানো যায় না, কারণ আজকে কুত্তামরা দিবস, আজকে স্বৈরাচারের প্রথম স্বৈরাচার পতনের দিবস, আজ গোপালগঞ্জের শয়তানের অগস্ত্য যাত্রার দিবস, আজ ভারতীয় দালালের পতন দিবস, একটি সফল বিপ্লবের দিবস। কথাগুলো আমার না, কথাগুলো লিখেছেন বাংলাদেশের ২৪-এর আন্দোলনের যারা প্রেক্ষাপট তৈরি করেছেন নীরবে থেকে, কোথাও কোনোভাবে একটু ক্রেডিটও দাবি করে নাই, আমান আবদুল্লাহ। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি এই কথাগুলো চমৎকারভাবে লিখেছিলেন, যা আমার দাগ কেটেছে। আজ ১৫ই আগস্ট বাংলাদেশের একটি মুক্তির দিবস, একটি বিপ্লবের দিবস। তিনি আরও লিখেছেন, আজকের দিনটি বিশেষ একটা দিন, বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির দিবস। ২৪-এর অনুপ্রেরণার বড় একটি অংশ ৭৫-এর ১৫ই আগস্ট বটে। আজ রাত পোহালে শোনা যেত মজুগুন্ডা মরে নাই। বাকশালের জনকের প্রয়াণ দিবস, টানবাজারের প্রতিটা পল্লীতে চশমা ফেলে আসা মুজিব গুন্ডার মৃত্যু দিবস। আজ স্পিকার শাহেদ আলীকে যে হত্যা করেছে তার মৃত্যু দিবস, তার পতন দিবস, তার বিচারের দিবস। আজ বাংলাদেশের নেত্রী, জনপ্রিয় নেত্রী, সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। বেগম খালেদা জিয়া, আপনি আমাদের জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করুন। আমার জীবনের, আমার মতো অনেকের জীবনের প্রথম ভোটটি, একটি মাত্র ভোট দেওয়ার সুযোগ হয়েছে, সেই ভোটটা আমরা আপনাকে দিয়েছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে আপনার দল আমাদের বিশ্বাস থেকে দূরে সরে গেলেও আপনার উপর আমরা বিশ্বাস হারাইনি, কিন্তু আপনি আর আপনার দলের ড্রাইভিং সিটে নেই। আরও কিছু বলি, ঘটনাবহুল আজকে ১৫ই আগস্ট, আরও অনেকগুলো ঘটনা আছে। এই দিনটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। তিনি নিজের রাজনৈতিক জীবনের অবস্থান আপোষহীনতা দিয়ে বিরোধী রাজনীতির প্রতীক হয়ে ওঠেন। বারবার কারাবাস, গৃহবন্দিত্ব, ক্ষমতাসীনদের জুলুমের মুখেও তিনি নতি স্বীকার করেননি এই নেত্রী। তাকে অস্বীকার করা যায় কিভাবে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার দিন আজকে। ১৪ই আগস্ট তাকে হত্যা করার পর আজকে এই দিনে ১২টার পরে, অর্থাৎ ১৫ই আগস্ট পড়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল ফিরোজপুরে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা ছিল বিতর্কিত। স্কাইপ কেলেঙ্কারি ফেঁসে বিচারকের গোপন কথোপকথন প্রকাশ পেয়েছে। সাক্ষী সুখরঞ্জন বাদীর রহস্যজনক গুম হয়ে যাওয়া এই বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। আজকেই সেই দিন যেদিন তার জানাজা পড়তে দেয়নি। বাংলাদেশের মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর শাসনামলে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন দেশে ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়। আজকে বাংলাদেশকে যে দুর্ভিক্ষ দিয়েছে তার পতন দিবস। বাংলাদেশের মানুষকে যে ভারতের কাছে অপমান করার পথ তৈরি করেছে তার পতন দিবস। আজ ১৫ই আগস্ট। প্রিয় বন্ধুরা, খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেটের সাদা পাথর আবার ফিরে আসছে, ঠেলার নাম বাবাজি। বিএনপি নেতারা যে সাদা পাথর নিয়ে লুকিয়ে রেখেছিল তা এখন ধীরে ধীরে ফিরিয়ে দিয়ে যাচ্ছে। ২৪৬টা, আরও ২৪৬টা সংস্কার প্রস্তাব এখন ডক্টর ইউনূসের টেবিলে। বর্তমানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে অ্যাডভোকেট পান্নাকে সামনে রেখে। ১ নম্বর কাজ হবে শেখ হাসিনার যে বিচার চলছে এই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করা।
শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রত্যাবর্তন মঞ্চ ৭১ তৈরি করা, ৩২ নম্বরে যাওয়া, গিয়ে সেখানে ফুল পাপড়ি ছাপড়ি দেওয়া। যদিও এদেশের তরুণ সমাজ ৩২ নম্বর গতকাল রাত ৮টা বাজেই দখলে রেখেছে এবং সেখানে ৩২ নম্বরে র্যালি করার জন্য কামালকে নিয়ে যাওয়া। কামাল এদেশের আরেক শয়তান, সংবিধান প্রণেতা নাকি। এই টাউট পাকিস্তানের সংবিধান বসে বসে লিখছে আর মানুষের কাছে আওয়ামী লীগ গল্প ছড়াইছে। ২৪ বছরেও পাকিস্তান সংবিধান প্রণয়ন করতে পারেনি, আর ডক্টর কামাল ৩ মাসে সংবিধান লিখে ফেলেছে। আসলে শেখ মুজিব বলছে, কামাল বেশি পরিশ্রম করার দরকার নাই, যেখানে পাকিস্তান আছে ওই পাকিস্তানের একটা সংবিধান নিবি, যেখানে পাকিস্তান আছে সেখানে পাকিস্তানের জায়গায় শুধু বাংলাদেশ লিখে দিবি। আর যেখানে জিন্না আছে, দুইটা কথা বলছে শেখ মুজিব, কামাল বেশি কিছু পরিশ্রম করার দরকার নাই, যেখানে পাকিস্তান লেখা আছে সেখানে বাংলাদেশ লিখবি কেটে, আর যেখানে মোহাম্মদ আলী জিন্না লেখা আছে সেখানে মোহাম্মদ আলী জিন্নার নাম কেটে আমার নামটা লিখে দিবি। তো সেখানে যখন শেখ মুজিবকে জাতির জনক বা স্বীকৃতি দেওয়া হচ্ছিল, তখন শুধু মুজিবের নাম লিখছে জিন্নার নাম কেটে, কিন্তু আর কিছু তো কাটে নাই, পাকিস্তান কেটে লিখছে বাংলাদেশ। তখন কি হয়ে গেল, এক জায়গায় লেখা ছিল পুঞ্জিবাইয়ের ওরসজাত সন্তান শেখ মুজিবুর রহমান। পুঞ্জিবাই বুঝছেন? পুঞ্জিবাই হলো মোহাম্মদ আলী জিন্নার পিতার নাম, পুঞ্জিবাই। এখন জিন্নার নাম কেটে মুজিবের নাম লিখছে না, তখন কি হলো, পুঞ্জিবাইয়ের ওরসজাত সন্তান শেখ মুজিবুর রহমান, এখানে ছিল জিন্না। বুঝতে পারছেন? এভাবেই সংবিধান প্রণয়ন করে কামাল। আরেক ফ্যাসিস্ট শয়তান ইতর বাস্টার্ড, ওইটা পাকিস্তান আর বাংলাদেশের যৌথ ক্রোমোজোমে যৌথ প্রযুক্তিতে জন্ম নেওয়া বা যৌথ প্ল্যানে জন্ম নেওয়া ডক্টর কামাল। সে নাকি জ্ঞানী লোক, বালের জ্ঞানী। আমাদের তার জ্ঞান আমাদের কোনো কাজেই আসে নাই, আমরা তাকে অন করি না। তো আজকে আপনাদেরকে দুটি ফেসবুক পড়ে শুনিয়েছি। একটি ফেসবুক আমান আবদুল্লাহ, আরেকটি ফেসবুক লিখছে আলী আহসান জুনায়েদ। 24-এর অসাধারণ এক যোদ্ধা, সার্জিসের চাইতে কম না কোনোভাবে, হাসনাত আবদুল্লাহর চাইতে কম না। তাদের যে অবদান, রাফেজ, সালমান রিফাত, তারপরে এই আমান আবদুল্লাহর কথা বাদ দিলাম, তিনি ছিলেন না, কিন্তু তিনি যে মোটিভেশন করেছেন দীর্ঘদিন থেকে, এই সার্জিসের কথা একবার প্রতীকী হিসাবে বলছি, সার্জিসরা, এই রাফেজ, সালমান রিফাতেরা, এদের বক্তব্য দ্বারাই তৈরি হয়েছে। তো আলী আহসান জুনায়েদ নিশ্চয়ই চিনেন, ভিডিওটা তাদেরকেই উৎসর্গ করলাম। তো আপনারা বলেন তো, এখন সংবিধানে যে জাতির জনক শেখ মুজিবুর রহমান, তার পিতার নাম কি? শেখ মুজিবের নাম কি পুঞ্জিবাই নাকি শেখ লুৎফুর রহমান? সংবিধান স্বীকৃতি দিছে পুঞ্জিবাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।